महाकाली ऑटोमोबाइल शॉप। देखिए ये बतासे हमारे यहाँ जो इसी मशीन में निकाले और इन लोग आए हुए हैं आसनसोल से। तो दादा अपनी प्रथमे बोलून কোন জায়গা থেকে এসেছেন? আসানসোল ধাদকা। আসানসোল ধাদকা থেকে। তো আপনি আমাদের মাকালি অটোমোবাইলস কিভাবে জানলেন? মানে খুব সুন্দর লাগলো। আচ্ছা, এই বানানোটা দেখলাম, ভালো লাগলো। ট্রেনিং কেমন নিলেন? ভালো। মানে বুঝতে পেরেছেন তো যে বাতাসা কিভাবে তৈরি হয়? হ্যাঁ। আপনারা তো একদম নতুন। হ্যাঁ, একদম নতুন। মানে নতুন ফ্রেশার আপনারা এসছেন এখানে। তো আপনার নিজের হিসাবে আপনি নিজে বলুন যে খুব বেশি হার্ড না, মানে কিরকম লাগলো আপনাকে? না, শিখে গেলে খুব সহজ, যেটুকু দেখলাম। শিখলে সহজ। তো প্রত্যেকটা জিনিসে প্রথমে হার্ড লাগে, হার্ড লাগে, তারপর 2-3 বার করলে অটোমেটিক এটা চলে আসবে। মানে নলেজ হয়ে গেছে না? আপনার সাথে ইনি এসছেন, আপনি বলুন কেমন লাগলো আপনাকে? খুবই ভালো। আচ্ছা, তো ভালো বলতে আপনি দেখুন, এটা তো আপনিও নতুন, আপনিও দেখলেন। তো তার মধ্যে যে এর আগেবারে যে বাতাসাটা ছিল, এর পরের বারে যে বাতাসাটা বেরোলো, এই দুটোর মধ্যে আপনি কিছুটা তফাৎ বুঝতে পেরেছেন? অনেকটাই তফাৎ। হ্যাঁ, কেন হয়েছে কারণটা কি বুঝতে পারলেন? ওই যে হাইড্রিক আর সাইট্রিক অ্যাসিড, সাইট্রিকের পরিমাণ, মানে বাতাসা যারা নতুন তাদের জন্য আপনার জন্য বলে দিচ্ছি যে সাইট্রিকের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় বা একটু কম হয়ে যায় তো আপনার মানে পাকটা ভালো হবে না। যতক্ষণ না পাক ভালো হয় ততক্ষণ পর্যন্ত আপনার বাতাসা ভালো হবে না। পাকটা হচ্ছে মেন কথা, বুঝতে পারছেন? মানে এখানে যদি 100 নাম্বারে থাকে টোটাল, তো 90 নাম্বার আপনার পাক আর 10 নাম্বার হচ্ছে আপনার ওই ড্রপিং আর ইয়েটা। মানে ড্রপিং এর ব্যাপারটা কিছুই নয়, আপনি তো নিজেও দেখছেন। মোটরসাইকেল যেমন অ্যাক্সিলেটার চালায় সেরকম এখন সব কিছু সুইচ দেওয়া আছে, সেই ঠিক মতন করে আপনাকে ঠিক মানে হাতের বসটা করে নিতে হবে। ঠিক আছে, তা আপনি বলুন কেমন লাগলো? ভালো, অভিজ্ঞতাও ভালো লাগলো। প্রথমবার দেখলাম বাতাসা তৈরিটা। আচ্ছা, আমার লাইফে আমি দেখিনি। আচ্ছা, আর ইউটিউব সার্চ করে আমরা এসেছিলাম এখানে। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমবার যেটা বানানো হয়েছিল পাকটার মধ্যে কিছু মিশ্রণ প্রবলেম হয়েছিল, সাইট্রিকের প্রবলেম হয়েছিল, যে কারণে পাতলা হয়েছিল বাতাসাটা। হ্যাঁ হ্যাঁ। সেকেন্ড বার যে পাকটা বানিয়েছে, যে বাতাসাটা তৈরি হয়েছে, যেটা নিচে আছে এখনো। হ্যাঁ দেখুন, এটা একদম সামনে দেখিয়ে দিচ্ছি। এটা সুন্দর এসছে। হ্যাঁ, এটা আপনার সামনেই তৈরি করা হলো। ভালো এসছে, ভালো এসছে। তো আপনার যে নলেজটা এর আগে ছিল না? একদম না। এটা ফার্স্ট টাইম দেখেছেন, তাই তো? আপনি বলুন। খুবই ভালো লাগলো এখানে এসে। ইউটিউব চ্যানেল দ্বারা এসেছি আমরা পরিচালিত। তারপরে প্রথমবারে যেটা হয়েছিল একটু অসুবিধা হচ্ছিল, তো মানে যেহেতু সাইট্রিক অ্যাসিডটা একটু কম বেশি পরিমাণে হয়েছিল। তারপর সেকেন্ডবারে যেটা তৈরি হলো খুবই সুন্দর সাইজ এসছে, একদম স্ট্যান্ডার্ড সাইজ যেটা বলে, ভালো ফুলেছে একদম। আর মেশিনের সেমনি কোনো অসুবিধা নেই, আরামসে একবার শুধু বুঝে নিলেই হয়ে যাবে মোটামুটি। মানে যেহেতু আপনারা একদম নতুন, হ্যাঁ, তার সেই পরিমাণে অনেকটাই নলেজ হয়েছে। মানে বোঝা গেল যে 90% হচ্ছে পাক। আপনাকে এখনো বলছি যে 90% পাক। মেন এটারই খেলা, এটার খেলা। হ্যাঁ, এইটা যে দেখছেন এই বাতাসাটা, এটা আপনার মানে পাকটা যেটা দেখালো আপনার চিনি, জল, তারপরে সাইট্রিক আর হাইড্রো, বাস এই চারটের কম্বিনেশনে আপনার এটা পরিমাণটা মোটামুটি বুঝে নিলে আর কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। যেহেতু নতুন একটু এক্সপিরিয়েন্স লাগবে, আস্তে আস্তে করতে হবে। যেহেতু সহজে আর একবারে বেড়ে যায় না, না না, সেটা ঠিক। তো যাই হোক, যদি কোনো অসুবিধা হয় আমাদের মাকালির তরফ থেকে আমরা বলছি, যদি প্রবলেম হতেই পারে মানুষের, মোটরসাইকেল কিনে নেওয়ার পরে হয়তো চালাতে ফোন করবেন, বা আমাদের সুজয়ের যে নাম্বার ওটা নিয়ে নেবেন, ওর কাছ থেকে নিয়ে নেবেন। যতটা আমাদের সাহায্য করার ক্ষমতা আমরা ঠিক করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর দাদারা দেখুন, এরা সবাই নতুন ফ্রেশার এবং ইনারা খুব সাহস জুটিয়ে এসছেন। অনেকেই হয়তো যারা বাতাসা হাতে তৈরি করছেন তাও এই সাহসটা জুটাতে পারেনি, কারণ আমরা দেখেছি এখানে এসে নিয়ে ভড়কে যায় এখানে এসে, বুঝলেন? আপনারা কিন্তু আপনাদের যে সাহসটা দেখলাম সত্যি খুবই দুর্লভ সাহস। এবং এটা বলবো না যে ভগবানের কাছে প্রার্থনা করছি, যে সাহসটা আছে সেই সাহস নিয়ে আপনারা এগিয়ে যাবেন। নিশ্চয়ই আপনার ভগবান মানে সেই সাহায্যটা করবে। এবং এই যে বাতাসা, এই বাতাসা যেমন মার্কেটে আপনারা কীরকম বাতাসা দেখছেন? আপনাদের মার্কেটে কেমন চলে? এইরকমই বাতাসা চলে না? একটু বড়ও চলে। তা ওটার খেলা হচ্ছে জ্যাকটা যদি আপনি যতটা উঁচু করবেন তো সেরকম বাতাসা বড় বেরোবে, আর জ্যাকটা যদি আপনি লেভেলে রাখবেন ছোট বাতাসা বেরোবে। ঠিক আছে, এর কোনো ইয়ে নেই। যেটা ঘনটা বেশি পড়বে তার জন্য মালটা একটু ফুল ব্যাগ তো মোটা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সব কিছুই আপনি মিস্ত্রির নাম্বার নেবেন, অসুবিধা থাকলে ফোন করবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা।